আর নমস্কার বন্ধুরা, প্রত্যেকদিন তো ব্যবসায় লাভ বলি, আজকে আমাদের কত লস হয় কি জন্য হয় সেটা তো অবশ্যই জানাবো। তার আগে দেখুন, এই ভাই আমাদের থেকে মাল নিয়েছিল, মালটা তো ফাইনালি এই বস্তাগুলো লস হয়েছে, আগে আপনাদেরকে দেখিয়েছি। এখন এইটা আনবক্সিং করব। এটার ভিতরে কি আছে আপনাদেরকে দেখাবো। খুবই দামি জিনিস আছে আর খুবই এখন হাই ডিমান্ডে চলছে এই মালটা। আর এটা যে খুলবো, খোলার সাথে সাথে কিন্তু এর অর্ধেকের বেশি অর্ডার হয়ে আছে। এটা দেখায় আগে আপনাদেরকে, খুলি তারপর মালটা দেখাবো এটা কি আছে। এটা এসছে, এতটুকু বলে রাখি, এটা কিন্তু কাশ্মীর থেকে এসছে। তা আপনারা একটু গেস করুন যে কি হতে পারে, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর এত এত ভালো প্যাকিং এসছে, তার মানে খুবই, এখনো অবধি ক্লু দিচ্ছি, এখনো অবধি যারা দেখে কমেন্ট, ঠিক আছে গো, তো কমেন্ট করো। আর এই যে কি মাল আসতে পারে এখন অবধি কমেন্ট করো। এত ভালো প্যাকিং এসছে, মশলার মধ্যে আমার জানা সব থেকে দামি আইটেম এসছে। কি হতে পারে আপনারা কমেন্টে জানান। ফাইনালি খোলা হয়ে গেছে, আর একটু বাকি। সব মাল কিন্তু কাশ্মীর থেকে আসলেও এত ভালো প্যাকিংয়ে আসে না। এইটা আসার একটাই কারণ, এটা একটুকু খারাপ হলে পুরো মালটা একদম লস হয়ে যাবে। আমি বলবো কেশর, এইটা হচ্ছে কাশ্মীরি কেশর, আন্দাজ লেগে গেছে। কাশ্মীরি সোনা, কাশ্মীরি সোনা। দেখুন প্যাকিংটা দেখো, খালি খালি প্যাকিংটা কিরকম এসছে দেখুন। কোয়ালিটিটা অবশ্যই চেক করাবো। এই হচ্ছে প্যাকিং, এইভাবে এসছে। আর তাও এটা বাই পোস্ট এসছে, এত ওজনগুলো দিয়েছে। এই যে দু রকম এসছে, দু রকম। এটা একটা, না সরি, একই রকম এসছে, এগুলো একই রকম এসছে একদম। জানুয়ারি 26 ডেট দেখুন, জানুয়ারি 26, এক্সপায়ারি হবে 28, এমআরপি আছে 495 টাকা। এই মাল এসছে এখন। আর কেশরের কালারটা আমি দেখাবো র্যান্ডামলি, যে কোনো কেশরের আপনারা দেখুন। কেশর তো আপনারা অনেক খেয়েছেন, কিন্তু এমআরপির সাথে দামের কোনো মিল নাই, অনেক কম আছে দাম। এমআরপিটা জাস্ট দেখালাম, বাস। এটা আলাদা করে দিয়েছে, এটা কি কোনো আলাদা মাল আছে নাকি দেখুন। এটা কাশ্মীর থেকে এসছে, এই রকম প্যাকেটেই আছে কাশ্মীর থেকে যত মাল আছে। দেখি এটা কোনো আলাদা কিছু আছে নাকি, না একই মাল আছে, একই মাল আছে। তো এটা হচ্ছে কাশ্মীরি গোল্ড। এটা আপাতত আপনার মোটামুটি 2 কিলোর মতো আছে এই মালটা। তো এখন যারা নিতে চাও অর্ডার করো, যত খুশি মাল পেয়ে যাবে। কারণ এই কেশর ভালো কোয়ালিটির কেশর বলে কেশর বিক্রিটা আমার আগে অনেক কমে গেছিলো, কিন্তু ইদানিং কেশর বিক্রিটা আমার অনেক বেড়ে গেছে। কারণ প্রিমিয়াম মাল সবাই নিতে চায়, আর প্রিমিয়াম মালই আমি বেচতে চাই, ওই জন্যই আমার মাল কিন্তু এত সেল হয়। তো এই ছিল আজকের ভিডিওতে দেখানোর আর বলার। যদি কারো লাগে অর্ডার করো আর নিতে থাকো। অল ওভার ইন্ডিয়া এখন ডেলিভারি। হ্যাঁ, তো ব্যবসায় কত রকম লস হয় আপনাদেরকে আজকে বলবো। আমাদের এই সমস্ত মালগুলো দেখুন, প্রথমে দেখিয়ে দিই ফাটা এসছে, এর মধ্যে কি আছে আর কেন ফাটা এসছে, ফাটা আসার ফলে কি লস হয়েছে সব বলবো। আর তার আগে দেখুন, এক ভাই মাল নিয়েছিল, এই যে এই মালটা স্যাম্পেলের জন্য গিয়েছিল, পছন্দ হয় নাই, এটা রিটার্ন এসছে। আর আবার অন্য যাবে। তো আপনারা চাইলে এরকমভাবে মাল নিয়ে আমাদের থেকে চেকিংও করতে পারেন। আর আজকে আপনি আনবক্সিং করে দেখাবো, এটা কাশ্মীর থেকে এসছে, পিওর কাশ্মীরি শিলাজি। তো সেটাও আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। আর আমার ঠিকানাটাও এখানে আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখানে মাসি ঘরের ভিতরে এইখানে 10 টাকার এলাচ প্যাকিং করছে। যে 10 টাকার এলাচ, এইভাবে বিজনেসটা আপনারা কালকে দেখছেন, ফটো এইভাবে সিল হচ্ছে মোমবাতি দিয়ে, মাছি এগুলো করছে। তো এই ব্যবসায় প্রচুর লস হয়। সেই লসটা দেখুন, প্রথমে আমি একটা জিনিস দেখাই, এই বস্তাগুলো কীরকম ফাটা, সব ফাটা আছে। এই যে বস্তার ভেতরে কী মাল আছে আমি একটা দেখাই আপনাদেরকে। এই দেখুন, এই মালটা আছে। তো এর মানে বুঝতে পারছেন। আর এখানে প্রত্যেক বস্তাতে 3 কিলো করে মাল নেয়, 3 কিলো করে মাল নেয়। তো এই হচ্ছে আমাদের ব্যবসার অবস্থা। পুরো ডিটেলস বলবো, এর ভিতরে আরও হয়তো অন্য
ফোন এসছে। আরও হয়তো অন্য কিছু থাকতে পারে, সেটা এখন যতক্ষণ না মাল খোলা হয়েছে ততক্ষণ জানা যাচ্ছে না। যতগুলো বস্তা এসছে তার মধ্যে এই 4টে বস্তা শুধু ফাটা আছে, বাকিগুলো সব ঠিক আছে। ওজন চেক করে দেখা হয়েছে, বাকি এগুলো এই 4টে বস্তা খারাপ হয়েছে। এই 4টে বস্তায় আমি খুলবো। তো বিজনেস শুরু করবার আগে অবশ্যই বহুত রকমভাবে লস হতে পারে। ব্যবসায় যে খালি কিনলাম আর বেচলাম সেটাই সেখানেই লস হয় তা নয়। মাল আনা নেওয়া, বেচা, দাম কমে যাওয়া, তাছাড়া আরও বহু রকম মাল খারাপ হয়ে যায়, তাছাড়া আরও বহুত রকম জিনিস আছে যেগুলো থেকে কিন্তু মালের লস হয়। তো এই ছিল আজকের ভিডিওতে বলা, ব্যবসা শুরু করবার আগে সমস্ত কিছু জেনে তারপর ব্যবসা শুরু করুন, না হলে ব্যবসায় যে কোনো সময় লস হতে পারে। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন।